অষ্টম শ্রেণীর ৮ নম্বর স্কুলের ইতিহাসের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিল বোম্বাইতে, অপশান এ। বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন লর্ড কার্জন, অপশান সি। অহিংস সত্যাগ্রহ ভারতে আনেন গান্ধীজি, অপশান বি। চৌরচুরি ঘটনা ঘটে গোরক্ষপুরে। এ কোড অফ গেস্ট ল এর রচয়িতা ন্যাথন বেসি হ্যালেট, অপশান এ। বেমানান শব্দটি খুঁজে বের করো। প্রথম বেমানান শব্দ বাংলা, তারপরে হবে উইলিয়াম পিট, তারপরে পৌরসভা, তারপরে ডক্টর বি.আর. আম্বেদকর, ত্রিভাগা আন্দোলন। কস্তম্ভ খস্তম্ভ হিন্দু পেট্রিয়ট, নীল বিদ্রোহ। বাহাদুর শাহ জাফর শেষ মোগল সম্রাট। রাজা রামমোহন রায়, সতীদাহ বিরোধী আন্দোলন। বিজয় কৃষ্ণ গোস্বামী, ব্রাহ্ম সমাজ। সাঁওতাল বিদ্রোহ, সিধু কানু। চারের দাগে সত্য বা মিথ্যা লেখো। প্রথম প্রশ্নের উত্তরটি হবে সত্য, তারপর প্রশ্নের উত্তরটি হবে মিথ্যা, তারপর প্রশ্নের উত্তর হবে সত্য, তারপরটি মিথ্যা, তারপরটি মিথ্যা। পাঁচের দাগে পারিবারিক হিংসা রোধ আইন পাস হয় 2005 খ্রিস্টাব্দে। তালোয়ার জাহাজে প্রথম নৌ বিদ্রোহ হয়েছিল 1931 সালে। গান্ধী আইন চুক্তি হয়। সারে জাহাজ সে আছে হিন্দুস্তান আমারা রচনা করেছিলেন মোহাম্মদ ইকবাল। স্বরাজ দল গঠন করেছিলেন চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। ছয়ের দাগে খলিফা শব্দের অর্থ হলো ইসলাম জগতে ধর্মগুরু। কে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিল? স্যার সৈয়দ আহমেদ খান। কত সালে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা হয়েছিল? 1932 খ্রিস্টাব্দে। ভগৎ সিং এর বিখ্যাত স্লোগান কি? ইনকলাব জিন্দাবাদ। ক্রিপস মিশন কবে ভারতে আসেন? 1942 খ্রিস্টাব্দে। চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠনের নায়ক কে ছিলেন? মাস্টারদা সুজা সেন। খুদাই খিদমতগার কথার অর্থ হলো ঈশ্বরের সেবক। কার নেতৃত্বে সাইমন কমিশন গঠিত হয়েছিল? জন সাইমনের নেতৃত্বে সাইমন কমিশন গঠিত হয়েছিল। গান্ধীজির কাছে চরকা কিসের প্রতীক ছিল? প্রগতির প্রতীক। কত সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল? 1885 খ্রিস্টাব্দে। সাথে দাগে মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলনের মূল ভাবনা কী ছিল? রায়বানী শাখা 250 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গান্ধীজি সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা কী ছিল? রায়বানী শাখা 250 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়? রায়বানী শাখা 255 নম্বর পৃষ্ঠা 3 দাগে 31 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 255 নম্বর পৃষ্ঠায় 31 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারত ছাড়ো আন্দোলনের মাতঙ্গিনী হাজরার ভূমিকা কী ছিল? রায়বানী শাখা 257 নম্বর পৃষ্ঠায় 43 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 257 নম্বর পৃষ্ঠায় 43 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? রায়বানী শাখা 284 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্র বলতে কী বোঝো? রায়বানী শাখা 319 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয় কেন? রায়বানী শাখা 319 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রাষ্ট্রপতি কার্যকালের বয়স ও ক্ষমতা সম্পর্কে কী জানো? রায়বানী শাখা 320 নম্বর পৃষ্ঠা 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। টিকা লেখো রাষ্ট্রপতি। রায়বানী শাখা 320 নম্বর পৃষ্ঠা 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। উপরাষ্ট্রপতির কার্যকালের বয়স ও ক্ষমতা সম্পর্কে কী জানো? রায়বানী শাখা 320 নম্বর পৃষ্ঠায় 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। উপরাষ্ট্রপতি সম্পর্কে আলোচনা করো। ভারতের রাজনীতিতে ও অর্থনীতির উপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। রায়বানী শাখা 258 নম্বর পৃষ্ঠা 46 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 258 নম্বর পৃষ্ঠা 46 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অলিন্দ অভিযান কবে ও কীভাবে হয়? রায়বানী শাখা 256 নম্বর পৃষ্ঠা 38 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অলিন্দ যুদ্ধ বা অলিন্দ অভিযান। ভারতীয় মুসলমানেরা খিলাফত আন্দোলন শুরু করেছিল কেন? রায়বানী শাখা 284 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারতীয় মুসলমানরা খিলাফত আন্দোলন শুরু করেছিল কেন? রায়বানী শাখা 284 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত 3টি আঞ্চলিক আন্দোলনের বিশ্লেষণ করো। রায়বানী শাখা 230 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 230 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অহিংস অসহযোগ আন্দোলনের পরে কীভাবে মুসলমান নেতাদের অনেকের সঙ্গে কংগ্রেসের দূরত্ব তৈরি হয়েছিল? রায়বানী শাখা 274 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
274 নম্বর পৃষ্ঠা 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।